হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু মোমো বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেনটাকে দেখছো, চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, আদা দেইনি, পেঁয়াজ, রসুন আর একটু বাঁধাকপি আর কিছু সবজি ছিল ঘরে, সেগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার আমরা লিচিটা বানাবো। যেহেতু মোমো বানাচ্ছি, এইটা হচ্ছে গোল গোল করে একটা লুচির মতন করে বেলে নিচ্ছি। এটা অনেক পাতলা করে করতে হয়, পাতলা করলে দেখতেও ভালো লাগে। এরপরে আমি এটাকে এর মধ্যে পুর দিয়ে আস্তে আস্তে করে পুরগুলো ভরছি। ভরে দেখো, আমি এই মোমোর এই শেপটা শিখেছি, যদিও আমি এটা ইউটিউব দেখেই শিখেছি। এটা এখন আমি বানাচ্ছি এই শেপেই, যেরকম মোমোর শেপ হয় সেই শেপেই বানাচ্ছি। জানি না কতটা ভালো হয়েছে, মোমো শেপেই বানাচ্ছি। এরপর দেখো আমার সেটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে স্টিমে বসাবো, একটা একটা করে ধরে স্টিমে বসাবো। এরপর দেখো যে আমার মোমো শেপটা কেমন হয়েছে। এরকম আমি অনেকগুলোই বানিয়েছি, 2-4টে বানিয়েছি। প্রথমগুলো একটু ভালো হচ্ছিল না, তারপরেরগুলো কিন্তু একদম প্রপার শেপেই এসছে, একদম প্রপার শেপে। তো দেখো, এটা দেখতে অনেক ভালো হয়েছে, আগেরটার চাইতে ভালো হয়েছে। এরকম আমি অনেকগুলোই বানিয়েছি, তো সবকটা শেপ ভালোই হয়েছে। পুরো এগুলো আমার অরিজিনাল মোমো শেপের মতনই লাগছিল। এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি মোমোটা। এই দেখো স্টিমে কিরকম লাগছে, পুরো দেখতে কিন্তু অরিজিনাল মোমোর মতনই দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অরিজিনাল মোমোর মতনই লাগছে। মানে একদম অরিজিনাল বলতে আমি এটাই বলতে চাইছি কি, দোকানের যেরকম বানানো আমরা খাই, সেরকম দোকান বা রেস্টুরেন্টে যেরকম হয় খেতে, প্রপার সেরকমই খেতে হয়েছে। আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে, আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। এরপর আমার মোমো রেডি হয়ে গেছে। তো খেয়ে বুঝলাম যে একদম প্রপার দোকানের মতনই হয়েছে। এটা হচ্ছে চিকেন স্যুপটা অনেক টেস্টি হয়েছে। তো এইভাবে আজকে আমি মোমোটা বানিয়েছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ, টাটা।